অনেকদিন পর খেলাম মায়ের হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম, তোমাদের সকলকে 50 ডে ডেলি ব্লগ চ্যালেঞ্জের ডে 2-তে স্বাগতম। দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই ভালো মন্দ খাবার খেতে হবে, আর ভালো মন্দ খাবার মানেই মাংস। সেদিনও রবিবার মাংস কিনতে চলে গেছিলাম বাজারে। আমি খুব একটা মার্কেটে যাই না, কিন্তু এই রবিবার করে মাংস কেনার পালা এলে আমাকেই যেতে হয়। মা সবসময় সব বাজার করে আনে, তখন কিছু বলে না। মাছ কিনে আনে, চিংড়ি কিনে আনে, কিন্তু যখনই মাংসের ব্যাপারটা ওঠে তখন বলে যা বাজারে যা, মাংস যেরকম খাবি সেরকম মাংস কিনে নিয়ে আয়। আমি তখন বলি আচ্ছা, মাংসটা আমি একা খাবো তাই তো, তোমরা কেউ খাবে না। তারপর বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে চলে গেছিলাম পাউরুটির প্যাকেট কিনতে। তারপর পাউরুটি কিনে নিয়ে ঘরে এসে তাড়াতাড়ি করে ডিম টোস্ট বানানো শুরু করে দিয়েছিলাম, কারণ তখন ঘড়ির কাঁটা 12টা বাজতে যায়, আর আমি তখন সবে টিফিন বানাচ্ছিলাম খাবো বলে। তারপর টিফিন বানিয়ে ফটাফট টিফিনটা খেয়ে নিয়ে চলে গেছিলাম দোকানে। তারপর দোকান থেকে এসে স্নান করে একদম চিকনা হয়ে বেরিয়েছিলাম। তারপর বসে পড়েছিলাম লাঞ্চ করতে, আর আজ মেনুতে ছিল ভাত, একটা সবজি আর চিকেন। দুপুরে লাঞ্চ করার পরে একেবারে জাম্প করলাম সন্ধ্যেবেলা। তখন আমি দোকানেই ছিলাম, আর দোকানের মধ্যে হাঁটতে হাঁটতে কাস্টমারের অপেক্ষা করছিলাম। আর তখনই আমার পাশের বাড়ির একটা দিদা আমাকে ডাকলো দিদার হাতে স্পেশাল চা খাওয়ানোর জন্য। এই যে লাল চাটা দেখতে পাচ্ছ, এই চাটা অসাধারণ খেতে। তাই দিদাকে বলে রেখেছিলাম যখন এই চাটা করবে তখন আমাকে একটু দেবে, কিন্তু দিদা আমার একার জন্য দেয়নি, মা আর ভাইয়ের জন্যও দিয়েছিল। চলো, সারাদিন অনেক দোকানদারি হয়েছে, এবার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। রাত তখন 10:30 বাজতে যায়, আর আমি তখন আমার দোকান বন্ধ করে দিয়েছিলাম। দোকান বন্ধ করে ফ্রেশ হয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম কিচেনে, কারণ মা সেদিন রাত্রিবেলা বানিয়েছিল বিরিয়ানি দেখলেই তো জিভে জল চলে আসে। তাই বেশি দেরি না করে সঙ্গে সঙ্গেই বসে পড়েছিলাম খেতে। অনেকদিন পর মায়ের হাতের বিরিয়ানি, আর সাথে ছিল লিমকা। উফ, সব কিছু নিয়ে ব্যাপারটা পুরো জমে গেছিল, আবার তার উপর রবিবার। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার ডে 3-তে। টিল দেন, বাই।